হয়তো এতক্ষণ বুঝে গেছেন কোনো নদীর পাড়ে আছে, সমুদ্রের পাড়ে আছে, বাট না, আমি এখন কোন জায়গার মধ্যে আছি আপনাদেরকে আমি জানিয়ে দিব। আর আমি এখানে কি জন্য আসছি পুরো ভিডিও করে জানতে পারবেন। সর্বপ্রথম আমি এখন আছি হচ্ছে আমাদের রাঙাদ্বীপ রিসোর্টের। Grew up in a place where they told you what to chase, told you how to run the race. Every move was on the page, but I didn't like their way. Had to fight and misbehave, had to find a way to change, had to leave to find my way. Caught up in a daydream, I beat my mind সবথেকে up. ভালো ভিউ আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই ভিউ থেকে ঠিক হচ্ছে কাপ্তাই লেকের সুন্দর ভিউ উপভোগ করা যায়। আমরা এখন এখানের মধ্যে আছি, আমার বাসা থেকে কিভাবে প্ল্যানিং করে কিভাবে মজা মাস্তি করে আসছি, পুরো ভিডিওটা আপনারা দেখেন, এনজয় করুন। আর আমরা কিছুক্ষণ এখানে এনজয় করি, তারপর বাকি সব কিছু দেখা যাচ্ছে। প্রথম থেকে আপনারা দেখে আসুন আমরা এখানে কেমন করে আসলাম, কি জন্য আসলাম, কিভাবে প্ল্যানিং করে আসলাম। তো সরাসরি আপনারা প্রথমে চলে যান। পুরো প্ল্যানের মাধ্যমে হচ্ছে আমরা সুইমিং পুলে যাচ্ছি। যে এই দুইটা প্রাণী, কথা হচ্ছে আমার প্রচুর পরিমাণ পেটে ব্যথা করতেছিল, যার কারণে আমি দোকান থেকে চলে আসছি বাসায় রেস্ট করার জন্য। তো এই প্রাণীগুলো আমাকে দৌড়ায় নিয়ে আসছে, মানে বাসায় গিয়ে আমাকে ঘাড়ের থেকে তুলে মানে বলতেছে যে সুইমিং পুলে যাবে, আমাকে টেনে তুলে। আমার প্রচুর না, আমি ওষুধ খাচ্ছি এখন, মুখে যে ওষুধ আছে, আমি এখন ওষুধ খাচ্ছি, পেটে ব্যথা করতেছে, আমাকে তাই জাস্ট বাসায় গিয়ে নিয়ে আসছে জাস্ট সুইমিং পুলে যাওয়ার জন্য, আমাকে স্যার নাকি যাবে না। তো যাই আমরা এখন। আচ্ছা, আজকে হচ্ছে পায়েলের বার্থডে। এখন সময় ঠিক হচ্ছে দুপুর 1টা বেজে প্রায় 25-30 মিনিট মতো বাঁচতেছে। আর আমরা হচ্ছে এখন বেরিয়ে পড়লাম সুইমিং পুল যাওয়ার জন্য। বাসায় গিয়ে হুটার করে তাড়াহুড়া করে টেনে নিয়ে আসছে আমাকে। আমি পুরো একদম রেডি ছিলাম না, জাস্ট কল করছে, কল করে বাসায় চলে গেছে। বাসায় গিয়ে আমার ঘুম থেকে তুলে নিয়ে আসছে। এখন যাই আমরা সুইমিং পুলের মধ্যে, এর মধ্যে আসি, গাড়িতে চলে যাই, ওখানে গিয়ে বাকি কথাগুলো হবে, ঠিক আছে? हे भगवान तेरी लीला अपरंपार है। এটা হচ্ছে সেই টিটিসি রাস্তা, যেখানের মধ্যে আমি 2019 সালে এবং 2020 সালে আমি এখানে পড়াশোনা করছিলাম। হচ্ছে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার যেটা আছে সামনে, সুইমিং পুলের মধ্যে আমাদের যে সুইমিং পুল আছে, সুইমিং পুল আছে, এর মধ্যে এর আগে পাইয়া গেছিল অবশ্য। এটা আমরা এখন যাচ্ছি আমাদের সাথে, তো আমরা তিনজনে আছি। এটা হচ্ছে সেই আমাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, যেখানে আমি একসময় পড়াশোনা করছিলাম, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। বাট এখন 1 মাস পরে ক্যামেরাটা তো না কি বলবো, আমি বুঝতে পারছি এটা সত্যি কথা, এটা সত্যি কথা। লাস্ট টাইম ভিডিও করছিলাম হচ্ছে মার্চের 23 তারিখ লাস্ট ভিডিও করছিলাম। দেন ওই ভিডিওটা 25 দিন এডিট করার পরে আমি আপলোড দিচ্ছি, 25 দিন পরে আপলোড দিচ্ছি। দেন আজ পর্যন্ত আজকে এখন প্রায় 40-45 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো ভিডিও আপলোড করা হয় নাই। লাস্ট একটা ভিডিও ছিল কুমিল্লার মধ্যে, কুমিল্লার একটা ব্লগ ছিল, যেটা এডিট করা হয় নাই। এডিট তো করা হয় না, আজকে শুরু নিয়ে এটাই করছি। ফুল ফোটানোর ছলে আমি ভর দেব, আমি ভর দেব। বাহ কি অ্যাক্টিং কর रहा है। টাকা দিয়ে নিয়ে আসছিস তোদের? হ্যাঁ, এখন আমাদের 20 টাকা যাচ্ছে। এর থেকে হলে ভিতরে ঢোকার টাকা নাই। देख लो भाई, हम लड़के हैं ना, हमारे साथ ऐसा ही होता है। এর থেকে হলে ভিতরে ঢোকার টাকা নাই। उठा ले रे देवा, उठा ले रे बाबा, এর থেকে হলে ভিতরে ঢোকার টাকা নাই। मुझे अमीर को नहीं रे, ये दो गरीबों को। কথা হচ্ছে হুটার প্ল্যানিং এর মাধ্যমে আমরা চলে আসলাম রাঙাদ্বীপ রিসোর্টের মধ্যে। এর আগে কিন্তু রাঙাদ্বীপ রিসোর্টের একটা ভিডিও আছে, আমি নিচে ডিসক্রিপশন বক্সের মধ্যে এই ব্লগের লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চেক করে নেবেন। আপাতত আমরা ব্রিজের উপর আছি। সমস্যা হবে না। চা আছে? চা দেন। তুমি ডাইট করতেছ নাকি? আরে ডাইট না, পেটে ব্যথার কারণে আমি বাসাতে তুলে নিয়ে আসছে আমাকে। এটার এখানে বসে মধ্যে যে চটপটি আর বম খাচ্ছে। চটপটি এই চটপটের বন্ধুরা কিন্তু তোমার গ্যাস্ট্রিকের সমস্যা হবে না, ভালো লাগবে। আমার পেটে ব্যথা আমি শুনতে পারতেছি না, আমি মুখ থেকে ওষুধটা ফেলে দিছি, আমার পেটে ব্যথা এখন করতেছে, অসুস্থ আমরা এখন পর্যন্ত। আর এরা আমাকে ধরে নিয়ে আসছে এখানের মধ্যে। আর কথা হচ্ছে আমাদের বোট আসে নাই, বোট আসলে হচ্ছে আমরা যেতে পারবো। তো বোট না আসার কারণে, আমাদের বোট না মানে যে বোটে করে আমরা রাঙাদ্বীপ যাবো আর কি, তো বোট না আসার কারণে আমরা এখানে বসে আছি, বোট আসলে তারপর আমরা যাবো। চা হয়েছে কিন্তু চা রং কম হয়েছে। চটপট ছটপট দিয়ে বন খাচ্ছে, খাচ্ছি মজা। আমি খাবো না, আমার জন্য চা দিচ্ছে এখানে। শুরু হ্যাঁ ব্লগ অফ করে রাখছি, পানি খাই না। কেমনে যাচ্ছ আজকে? কথা হচ্ছে ও এমন গল্প সাজাইছে, আজ হচ্ছে পাইলের বার্থডে, পাইলে এমন করে গল্প সাজাইছে, পাইলের বার্থডের কারণে আমাদেরকে হচ্ছে সুইমিং পুলে নিয়ে আসছে। আসলে পাইলের বার্থডে না, পাইলের বার্থডে আরো কত 6 মাস আগে শেষ হয়ে গেছে। আমরা কিন্তু মুন্নার ব্লগটা করছিলাম, সরি মুন্নার বার্থডেটা ভালো করে সেলিব্রেট করেছিলাম, কিন্তু পাইলের বার্থডেটা করে এই সেটা আজকে ফেক করে যাচ্ছে। এই লাইনটা আবার ক্যান্সেল করে আর ব্লগে ফাইনালি
ফাইনালি হচ্ছে বোটের মধ্যে উঠে পড়লাম। আর এখান থেকে সময় লাগবে জাস্ট 1 মিনিট মতো, 1 থেকে 2 মিনিট সময় লাগবে, 2 মিনিট মতো সময় লাগতে পারে আমাদের আগে পিছনে পৌঁছানোর জন্য। বোটের উপরে চলে আসলাম, বোটের সামনে একদম বোটের মধ্যে খালি জাস্ট আমরা কয়েকজনে আছি, পাশে মানুষ আর কি। রাঙাদের পিছনটা হচ্ছে একটা মাঝে অবস্থিত আর কি। আশপাশে হচ্ছে বিভিন্ন ঘর বাড়ি আছে, যেমন এই সাইডের মধ্যে ঘর বাড়ি আছে, দেন সামনে দিয়ে ঘর বাড়ি, এদিকেও ঘর বাড়ি আছে বিভিন্ন জায়গায়। তো যাতায়াতের জন্য হচ্ছে বোট ব্যবহার করা হয়। এর মধ্যে হচ্ছে রাঙাদের পিছনে একটা পাহাড়ের মাঝে অবস্থিত, যার কারণে আর যাওয়ার জন্য হচ্ছে মানে লেকের উপরে যাওয়া লাগে। সামনে হচ্ছে যে রাঙাদের পিছনের কিছু রিসোর্ট দেখা যাচ্ছে সামনে। জাস্ট আমরা প্রথমে হয়তো ওই যে সামনে দিয়ে ঘুরে চলে যাবো। লাস্ট ফাইনালি অনেক কল্পনার পরে আমরা চলে আসলাম রাঙাদ্বীপ রিসোর্টের মধ্যে। উচ্চ স্বরে মাইক বা সাউন্ড বাজানো নিষেধ লেখা। তো এর আগে হচ্ছে রাঙাদ্বীপ রিসোর্টের ব্লগ ছিল, যেটা হচ্ছে আপনারা আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মধ্যে পেয়ে যাবেন। আমি লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। শীতকালের অবশ্যই একটা ভিডিও ছিল, খুব সুন্দর ওয়েদার। তো আমরা হচ্ছে ফাইনালি আমার টিকিট নিয়ে নিলাম, এই যে 3 জনের জন্য 3টা টিকিট নিয়ে নিয়েছি আমরা, যেহেতু 3 জন ছিলাম। আর এখানে হচ্ছে একটা বিশেষত্ব আছে এই রিসোর্টের, সেটা হচ্ছে যে টিকিট দেওয়া হবে, সেই টিকিটের বিনিময়ে চাইলে আপনি কিন্তু নাস্তা নিয়ে নিতে পারবেন। যে টাকা আপনার যে 50 টাকা, সেই 50 টাকা হচ্ছে আপনার অতিরিক্ত যাবে না, লস যাবে না। দেন হচ্ছে যদি সুইমিং পুলে যাওয়া হয়, সেখানের মধ্যে সুইমিং পুলের মধ্যে টিকিটের বিনিময়ে, যেখানে 200 টাকা হচ্ছে সুইমিং পুলের ফি অথবা টাকা, তো সেখানে হচ্ছে 200 টাকার পরিবর্তে টিকিট একটা জমা দিলে সুইমিং পুলের বেতন মানে সুইমিং পুলের টাকা হয়ে দাঁড়াবে হচ্ছে আপনার 150 টাকা। তো কথা হচ্ছে এরকম যে আমি অসুস্থ, প্রচুর পরিমাণ অসুস্থ বলতে আমার পেটের ব্যথা, যেহেতু আমার মানে একটু মুড নাই ক্যামেরাটা বাঁকার জন্য। তো কথা হচ্ছে এরকম যে আমি একটু অসুস্থ, হালকা পাতলা। পার টিকিটের মূল্য হচ্ছে আপনার 200 টাকা করে, যেহেতু আমরা A few moments later. কথা হচ্ছে আমরা 200 টাকা করে পার পার্সন টিকিট করলাম। যে আমরা প্রথমে এন্ট্রির সময় যে টিকিটটা নিয়েছিলাম, সেই টিকিটটা দিয়ে ক্যান্সেল করছি এখান থেকে, মানে 50 টাকা করে পার পার্সন টিকিটের জন্য। যে প্রথম যে টিকিট, সেই টিকিট থেকে আমরা 50 টাকা মাইনাস করার পরে আমাদের সুইমিং পুল টিকিট পড়ছে মানে 150 টাকা করে। যেখানে আমরা অন্যান্য রিসোর্টে গেলে, অন্যান্য জায়গায় গেলে আমাদের সুইমিং পুল সহ টিকিট এন্ট্রি সহ খরচ হতো 250 টাকা, এখানে পড়ছে হচ্ছে আমাদের মাত্র 200 টাকা। তো আপাতত আমরা টিকিট। আর এখানে হচ্ছে পায়েল, ওর ফেসবুকে যারা যারা উইশ করছে ওদেরকে রিপ্লাই করছে, অথবা ওদেরকে উইশ করতেছে অথবা রিপ্লাই করতেছে। যাই হোক, তো আমরা হচ্ছে এখন আপাতত এখান থেকে যাচ্ছি সরাসরি সুইমিং পুলের মধ্যে। এই ভিডিওটা শুধুমাত্র হচ্ছে সুইমিং পুল নিয়ে, তো সরাসরি সুইমিং পুলে গিয়ে দেখা হচ্ছে। সুইমিং পুলের মধ্যে এসে পৌঁছে গেলাম। আমরা কিন্তু আগে কিন্তু আপনাদেরকে এই এরিয়াটা দেখানো হয় নাই, কারণটা হচ্ছে এই এরিয়ার মধ্যে আসা হয় নাই। তো হচ্ছে আমরা সুইমিং পুলে যেহেতু আসি নাই, তো সুইমিং পুলে আসলে হচ্ছে এই এরিয়ার মধ্যে আসতে দেওয়া হয় আর কি। সুইমিং পুল দুটো ইউজ করা যাবে নাকি? দুটো ইউজ করা যাবে। তো এখানে ও মাই গড, এখানে লিকুইড নাইট্রোজেন দেওয়া হয়েছে, যার কারণে হয়তো আর একটু ভালো লাগবে। তো এখানে লিকুইড নাইট্রোজেন আছে এখানের মধ্যে। আর হচ্ছে সুইমিং পুলটা হচ্ছে এটা। ভিডিওর জন্য একটা আপডেট বাকি আছে, কি বলো তো? ক্যামেরাতে কি আপডেট করা যায়? ডিএসএলআর বা ড্রোন। একটা ড্রোন লাগবে, কথা হচ্ছে এটা, একটা ড্রোন লাগবে। সময় একটা ড্রোন কিনতে হবে। ড্রোন কেনার পরে তারপর হচ্ছে আমরা কি একদম পারফেক্টভাবে ভিডিও করতে পারবো। তো আমরা উপরে যাই, শাওয়ার নিতে হবে, শাওয়ার নেওয়ার পরে তারপর ঝাপাঝাপি শুরু হবে আমাদের। ওকে, Show me what to do. Africana, Africana. ও অলওয়েজ এমনই করে, যখন কোনো সুইমিং পুলে আসে তখন ও চেঞ্জ করে নেয়, বাট আমরা যেভাবে আসি হবে থাকি। তো হচ্ছে আমার চেহারা পুরো খারাপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ক্যামেরাতে ভিডিও করছে, এই হচ্ছে গরিবের গোপ্রো, সরি। তো সবার নিয়ে নি জুতাটা খুলে আবার বাথরুমে ঢুকছে গা। এটা হচ্ছে একটা গরিবের আইফোন একটা আছে ওর কাছে। এই কথা হইলো এরকম যে সুইমিং পুলের মধ্যে যদি এত গভীর হয় তাহলে আমি সুইমিং আসলাম কিছু না হয়েছে। দেখেন টিউব নিয়ে লাইফ জ্যাকেট নিয়ে বেশি আছে, মানে সুইমিং পুলে যদি এত গভীর হয় তাহলে কথা হইলে আমার এমন টিভিতে যাওয়ার কি দরকার? বৃষ্টি বলে মজা হবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ওই নিচে আরেকটা সুইমিং পুল আছে, নিচে আরেকটা পুল আছে, ওই পুলে যাবো আমরা। এখন টিউব নিয়ে নিয়েছি আর সুইমিং পুল ভাই। এই যে এখন হচ্ছে এখন টিউবও নিছি, লাইফ জ্যাকেট আছে, বেশি আছে, তারপরে ভয় লাগতেছে আমার থেকে। পিছিয়ে যাচ্ছি গা, একটা দড়ি থাকলে মানে ভালো লাগতো। আমি একটু বলি হ্যাঁ, এমন কেমন সুইমিং পুলটা আর বলে ওটা আসলে আমরা বেশি বড় লোক, তো আমরা এখন সুইমিং পুল শিফট করবো। তো সরাসরি আমরা সুইমিং পুল শিফট করব।
প্রচুর গভীর এখানে কষ্ট হয় বেশি অতিরিক্ত গভীর হওয়ার কারণে সুইমিং পুল শিফট। এই যে আমাদের ব্যাটারি ক্যামেরা, এই যে মোবাইল, আমার ফোন এখানে, পাওয়ার ব্যাংক, ব্যাটারি আমার ফোন দিয়ে একটু ভিডিও করবো, থাক থাক। ভিডিও করবো যে। হ্যাঁ আরে বাইরে ভাই, ওটা কেমন সুইমিং পুল? গভীর নাই। আমরা হচ্ছে এতক্ষণ ওই উপরে ছিলাম, এখন আমরা এখানে চলে আসছি। কারণটা হচ্ছে এখানে গভীর কম আছে, গভীর কম একদম। আরে হচ্ছে এখানে কি মজা, बहुत तेज हो रहा है আকাশে আনন্দ, আকাশে বাতাসে। तेरा तो गेम बजाना। ওইদিকে চেয়ার আছে। কিন্তু যতই শতই আমরা যাচ্ছি, গভীরতা বলতে যাচ্ছে, আমরা বেশে বেশে আছি এখানে। वाह क्या एक्टिंग कर रहा है। যদি কেউ আমাদেরকে নির্দেশন আটকাই গেছি পোলের ভিতরে, এখানে এত মজা হচ্ছে, এত মজা আগে কেন পাইনি আমরা, খুঁজে কেন পাইনি আমরা। অমিত ভাই পানির ভিতরে, এই যে লাইফ জ্যাকেট নিয়ে বাসা যায় না, আরো বেশি কষ্ট। ওই বড় আগে যাই, ওরে বাইরে ভাই, আমি লাইফ জ্যাকেট করতাম না। লাইফ জ্যাকেট খুলে বলবো, কারণ লাইফ জ্যাকেট পরে সত্যি কষ্ট হচ্ছে বেশি। দেখছেন আমি এখানে হাঁটতেছি না, এখন ওই দেখে গেলে ডুবে যায় একদম। হ্যাঁ Grew up in a place where they told you what to chase, told you how to run the race. Every move was on the page, but I didn't like their way. Had to fight and misbehave, had to find a way to change, had to leave to find my way. Caught up in a daydream, I beat my mind up there almost daily. It's how I pass time, no opinions safely. It's how I understand what I want in this place. See, cause everybody wanna tell you bad things, what could go wrong, what fame brings. But success is a finicky thing, and if you ain't sure, no, it'll never be. I don't wanna let myself run away, I don't have to plan it. I can go chase my fate, you won't understand it. All alone, that's okay, people I can't stand them. They don't want me to change, keep me where I'm standing. And I don't wanna be where I am.
कैसा लगा मेरा मजाक? इसकी मौका भोला चेहरा দুপুর ঠিক 3টা বেজে 40-42 মিনিটের দিকে হচ্ছে আমাদের মজ মাস্তি এখানে শেষ হলো। আমরা একটা দিয়ে করে এখানে আসছিলাম, তো অনেকক্ষণ সময় হচ্ছে আমরা এখানে মজা মাস্তি করছি। আসলে একটা ভালো লাগছে, আর একটু আমার অসুস্থতার কারণে হালকা একটু অসুবিধা, মানে হালকা করে একটু অসুবিধা লাগছিল। যাই হোক, ভালো একটা সময় কাটলো, ভালো একটা দিন কাটলো। আর যেখানে সায়ন আছে আর পায়া অমিত আছে, কেমন লাগছে বল? অনেক বাজে, এখন একটা ছবি তুলতে পারি। বলো। আমাদের তো অসাধারণ লাগছে, মানে ফুল অসাধারণ। আমার তো অসাধারণ লাগার একটাই কারণ, যেখানে আছে মুন্না ব্রেকআপ হয়েছে, সায়নও এখন নারী চক্র নিয়ে নাই, কেউ এখন ফোন ইউজ করতেছে না, আমি নিজেও ইউজ করতেছি না। অবশ্য সবাই একসাথে ছিলাম, কিন্তু মুন্নার মনটা খারাপ ছিল, সেটা জানি। ওর ব্যথা নাকি নিচে, মানে পেটটা ব্যথা, মানে আপনারা উল্টা উল্টা পেটটা ব্যথা। আমাদের এপিসোডের ফুল ব্লগটা দেখতে চাইলে আমি নিচে ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন, ওখানে লিঙ্ক দেওয়া থাকবে। তো আমাদের আজকে ভিডিওটি হচ্ছে এ পর্যন্ত। আশা করছি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের ইচ্ছা মতো। দেখা হচ্ছে আমাদের নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই। এই সুন্দর প্রকৃতির মাঝখান থেকে আমাদেরকে আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে।